সারি সারি দোকানপাট আর উপচে পড়া ভিড়, দেখতে ৮-১০টা সাধারণ মেলার মতোই। তবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য এটি সবার চেয়ে আলাদা। আধুনিক বিশ্বে নারী পুরুষের পারস্পরিক ভাব আদান প্রদান ও প্রেমের জন্য রয়েছে ডেটিং অ্যাপ। উন্নত বিশ্বে বেশ ঘটা করেই ডেট বা প্রেম করতে বাইরে বের হন তরুণ তরুণীরা। উত্তরের জনপদ দিনাজপুরে ২০০ বছরের পুরনো এই মেলা যেন সেই উন্নত বিশ্বেরই প্রতিচ্ছবি। আমার মেয়ে এখান থেকে ছেলে পছন্দ করেছে এবং জয়পুরহাটের ছেলে, ওই ছেলে এখানে আমার মেয়েকে দেখে চলে গেছে। ওই জন্য ওখান থেকে প্রস্তাব আসার পরে তারপরে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। এটাই হইল যে মিলন মেলা। এখানে দেখাতে কি হবে, এখানে বিয়ে হবে না। ভিড়ভাট্টার ভেতরেই সম্ভাব্য পাত্রপাত্রী একে অপরের সাথে কুশল বিনিময় ও পরিচিত হন, নেন মোবাইল নম্বরও। গল্প আড্ডায় মাতেন অনেকে। বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জের এই মেলায় অংশ নেন দিনাজপুর সহ অন্তত ১৬ জেলার আদিবাসীরা। ব্যতিক্রমী এমন আয়োজন দেখতে ভিড় করেন অন্য সম্প্রদায়ের মানুষও। রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁ, বীরগঞ্জ, দিনাজপুর এই ধরনের অঞ্চলগুলোর আদিবাসীরা তাদের তরুণ তরুণীদের নিয়ে আসেন জীবন সঙ্গী নিয়ে আসতে। আমরা অনেক অভিভূত। আমাদের বাপ দাদারা বলে এখানে পছন্দ হইলে বিয়ে শাদীও হয়। লোকমুখে জীবনসঙ্গী খুঁজে নেয়ার মেলা হিসেবে পরিচিতি পেলেও এটি মূলত আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির মিলন মেলা। আদিবাসীদের মূলত এখানে একটা সাক্ষাৎকার, তারা সবাই আসে, তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, একটা সবাই মিলে একটা মিলন মেলা। সবাই জানে যে এখানে মেলা হয়, সবাই আসে, মিলন মেলা নামে এই মেলাটি পরিচিত। এখানে হয়তো বা একে অপরকে পছন্দ করার পরে তারা তাদের নিজ নিজ নিয়ম নীতি অনুযায়ী পারিবারিক ভাবে আনুষ্ঠানিকতা করে বিয়ে শাদীর কাজটা সম্পন্ন করা। প্রতি বছর দুর্গাপূজার দশমীর পরদিন বীরগঞ্জ উপজেলার ৩ ইউনিয়ন মিলে আয়োজন করে এই মেলার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।